আসসালামু আলাইকুম। আমাদের কাছে সকল ধরনের এসি পেয়ে যাবেন। আমাদের কাছে আছে 1 টনের স্প্লিট টাইপ এসি, এরপরে 1.5 টনের স্প্লিট টাইপ এসি, এরপরে 2 টনের স্প্লিট টাইপ এসি। এছাড়াও পোর্টেবল এসি বর্তমানে 3 পিস আছে 1 টনের, এগুলি টিসিএল, ডেলঙ্গি আর এবিএল। তো যাদের পুরাতন এসি প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। উইন্ডো টাইপ এসি বর্তমানে স্টক আউট, বর্তমানে স্টকে নাই, আরও কিছু এসি আসবে। তো চলুন আপনাদের এসিগুলোর প্রাইস সম্পর্কে আইডিয়া দেওয়া হোক। আর স্প্লিট এসির সাথে 7 দিনের ওয়ারেন্টি পাবেন আমার পক্ষ থেকে, যেহেতু আমরাও পুরান কিনা নিই, এগুলির সাথে ওয়ারেন্টি গ্যারান্টি আমরাও পাই না, যেহেতু আমরা সেল করি, সেই হিসাবে 7 দিনের ওয়ারেন্টি দিই। ঢাকার বাইরে থেকে যারা নেবেন, এই যে কুরিয়ারে যাবে, এই এসিটা যাবে আর এই পোর্টেবল এসিটাও যাবে। তো ঢাকার বাইরে হইলে কিছু অ্যাডভান্স করতে হবে, বাকিটা কন্ডিশনে যা যাবে, চাইলে পুরাটাও অ্যাডভান্স দিয়ে দিতে পারেন। আর ভিডিওর লাস্টে পোর্টেবল এসি সম্পর্কে কিছু কথা বলবো আর চালায়ও দেখাবো একটা এসি। এইখানে একটা আউটডোর আছে 1.5 টনের ওয়ালটনের। কারো যদি আউটডোর লাগে, অনেকের আউটডোর চুরি হয়ে যায়, সেই ক্ষেত্রে যদি শুধু আউটডোর প্রয়োজন হয় 1.5 টনের 22 গ্যাসের, সেই ক্ষেত্রে এটা নিতে পারেন আমাদের থেকে। এটা পড়বে 15,000 টাকা। তো প্রথমে 1 টনের এসিগুলো দেখায় দিই, এগুলির প্রাইস বলে দিব। 1 টনের প্রত্যেকটা এসির সাথে কপার পাইপ দিব 6 ফিটের, আর অ্যাঙ্গেল লাগলে দেওয়া যাবে। আমাদের প্যাকেজিং যতটুকু সম্ভব ভালোভাবে দেওয়ার চেষ্টা করি, যাতে এসি কোনোভাবে ড্যামেজ না হয়। তারপরেও কুরিয়ারে ড্যামেজ হইলে আসলে কিছু করার থাকে না। যারা এসিগুলো এসে নেবেন, ঢাকার মধ্যে আছেন, মোহাম্মদপুর ঢাকা উদ্যান ব্লক সি, রোড 7, বাসার সাথে আসতে হবে। স্প্লিট টাইপের এসি কিনলে সবগুলোর সাথে আপনার ফিটিং করতে পাইপ লাগে, তার লাগে। আউটডোর বারান্দায় হইলে এরকম 2টা স্ট্যান্ড হইলেই হবে, এই 2টা স্ট্যান্ড দিয়ে আউটডোর বসাইতে পারবেন। আর যদি বাইরে ঝুলায় বসান, সেই ক্ষেত্রে আপনাদের এই সেটটা লাগবে। এখানে 4 পার্টের সেট আছে। যারা বাইরে বসাবেন, এরকম 4 পার্টের ফুল সেট নিয়ে, এগুলি ইউনিভার্সাল সাইজ, যে কোনো এসি এগুলিতে বসবে। এগুলি 1000 টাকা করে পড়বে প্রাইস। তো 1 টনের এসির প্রাইসগুলো বলি। প্রথমে ওয়ালটন দিয়ে শুরু করি। ওয়ালটন 1 টন, এটা পড়বে 19,000 টাকা। এটা এই সাথে কপার পাইপ পাবেন, গ্যাস নাই, গ্যাস ভরে নিতে হবে ফিটিংয়ের সময়। আর হাইসেন্স এটা পড়বে 19,000, সাথে পাইপ আছে, গ্যাস নাই। ওয়ালটন এটার সাথেও গ্যাস নাই, এটা পড়বে 16,000 টাকা। 1 টনের স্প্লিট টাইপ এসি, সাথে 6 ফিটের কপার পাইপ পাবেন। 1 টনের প্রত্যেকটা এসির সাথে 6 ফিটের কপার পাইপ দিয়ে দিব। আর এখানে জেনারেল আছে, জেনারেল 17,000 টাকা পড়বে। জেনারেল লেটেস্ট মডেলের একটা আসবে, ওইটা পড়বে 22,000 টাকা, ওইটা কালকে আসবে। ইকো প্লাস এখানে একটা আছে, এটা 20,000 টাকা পড়বে। শার্প, এটাও 20,000 টাকা। ইনডোর আউটডোর বেস প্লেট রিমোট, কপার পাইপ পাবেন 6 ফিট ইনসুলেশন সহ। আর এখানে ওয়ার্লপুল ক্রম আছে, ওয়ার্লপুল ক্রম মডেল, এটা 18,000 টাকা পড়বে 1 টনের এসি। ওয়ালটন এটা পড়বে 19,000 টাকা 1 টনের, এটাতে গ্যাস লক করা আছে, রানিং অবস্থায় কিনা। আর এখানে এলজি আছে, এটা পড়বে 20,000 টাকা, কপার পাইপ পাবেন। আর 1 টনের প্রাইস যেগুলি বললাম, এগুলি মোটামুটি ফিক্স। এর মধ্যে একটা অ্যাঙ্গেল দিয়ে দিব, অ্যাঙ্গেল যাদের লাগবে তারা চাইলে দিয়ে দিব। এসি আন্দাজে খালি কিনলেই হবে না, আপনার রুম সাইজের ব্যাপারে প্রথমে জানতে হবে, সেই অনুসারে এসি নিতে হবে। এসি যে সমস্যা হয় বা বাস্ট হয়, এগুলির বেশ কিছু কারণ আছে। যেমন 1 টনের এসি, এগুলি 120 স্কোয়ার ফিট পর্যন্ত কভার দিবে। পোর্টেবল 1 টনের এসিগুলা, এগুলি 100 স্কোয়ার ফিটের নিচে হইতে হবে। টপ ফ্লোর হইলে আরও বেশি, আরও কম ঠান্ডা হবে। রুম যদি 120 স্কোয়ার ফিট হয় কিন্তু টপ ফ্লোরে হয়, সেই ক্ষেত্রে আপনার 1 টন না নিয়ে 1.5 টন নেওয়াটাই বেটার হবে। আর 1.5 টনের এসি এগুলি আছে বর্তমানে। 1.5 টনের এসি সাধারণত 180 স্কোয়ার ফিট পর্যন্ত টপ ফ্লোর বা সরাসরি রোদ না পড়লে, সেই ক্ষেত্রে মোটামুটি 180 স্কোয়ার ফিট পর্যন্ত কভার দিতে পারে। 2 টনের এসি এগুলি হইল 240 স্কোয়ার ফিট পর্যন্ত সর্বোচ্চ, টপ ফ্লোর না হইলে। টপ ফ্লোর হইলে আপনার রোদ বেশি পড়লে, গ্লাস বেশি থাকলে, সেক্ষেত্রে ক্যাপাসিটি অবশ্যই বাড়ায় নেওয়াটাই বেটার। তো এইটা হলো একটা পোর্টেবল এসি। এখন এইটা 100 স্কোয়ার ফিট রুমের জন্য। যদি আমি আমার এই বড় রুমে এইটা দিয়ে ইউজ করি, সেই ক্ষেত্রে কোনোভাবেই কভার হবে না। আর কভার না হইলে একটা এসি যখন আমি চালাবো, এই যে এটা 20 ডিগ্রি দেওয়া আছে, পোর্টেবল এসি সবসময় 26-এ চালানো ভালো। যে কোনো এসি 26 ডিগ্রিতে চালাইলে বিলটাও কম আসবে এবং এসির উপর প্রেশারও পড়বে না।
এই এসিটা 26-এ চলতেছে, অর্থাৎ এই যে পোর্টেবল এসি, এটা দিয়ে গরম বাতাস বাইর হবে। তো এটার কাজ হইল সর্বপ্রথম রুমটা 26 ডিগ্রি পর্যন্ত নামাবে, এরপরে কম্প্রেসরটা রেস্ট পাবে, অটো হবে। তো কম্প্রেসর রেস্ট না পাইলে যে কোনো জিনিসই লং টাইম যদি হাই ক্যাপাসিটিতে চলতে থাকে সেই ক্ষেত্রে কম্প্রেসরটা ড্যামেজ হয়ে যায়। এসি কোনো কারণে ঠান্ডা না হইলে সেই ক্ষেত্রে অবশ্যই মিস্ত্রি দেখাইতে হবে। যেই কারণেই হোক, এটা টেকনিশিয়ান না দেখাইলে একটা দুর্ঘটনা হওয়ার চান্স থাকে। পোর্টেবল এসির প্রাইসগুলো বইলা দিই। ডেলঙ্গি এটা পড়বে 23,000 টাকা। আমি এসি পোর্টেবল অনেকে মার্কেট প্লেস থেকে কিনে, কিন্তু কেনার পরে অনেকে দেখে যে হিট হয়ে যায় বাসায় নিয়ে। রুম ক্যাপাসিটির কারণেও হয়, আবার এসির প্রবলেমের কারণেও হয়। তো অনেকে বলে যে আমার এসির প্রাইস বেশি, কারণ এখানে আমি খরচ করছি, এখানে আমি 6,500 টাকা খরচ করছি, আর এইটার পিছু আমি প্রায় 7,000 টাকার উপরে খরচ করছি। TCL এটা পড়বে 24,000 টাকা, সাথে এক্সস্ট পাইপ পাবেন, রিমোট পাবেন। ডেলঙ্গির সাথেও এক্সস্ট পাইপ আছে, এই যে উইন্ডশিল্ড আছে। ABL পোর্টেবল এসি, এইটা এই যে এখনও স্টিকার খোলা হয় নাই, কতটুকু ইউজ হয়েছে এটা বোঝাই যায়। এখন ওই সাইডের টেপ এগুলি খোলা হয় নাই। তো এটা পড়বে 27,000 টাকা, নতুন কন্ডিশনের মতো প্রায়। তো এখন 2 টনের এসির প্রাইসগুলো বলে দিই। বর্তমানে অনলি 4 পিস আছে স্টকে 2 টন এসি, এই 4টা। কম প্রাইসে চাইলে TCLটা দেখতে পারেন, এটা পড়বে 25,000 টাকা। এখানে জেনারেল আছে, এটা পড়বে 30,000 টাকা। জেনারেল এইটা পড়বে 32,000 টাকা। রোটারি কম্প্রেসরের আউটডোর, এটাতে বিদ্যুৎ বিলটা কম আসবে, এটাতে একটু বেশি আসবে, কিন্তু এটা আবার জাপানি মডেল। আর এইখানে ট্রান্সটেক আছে, এইটা পড়বে 28,000 টাকা। তো 2 টনের কালেকশন এই কয়টাই আছে। 4টার সাথে গ্যাস নাই, 4টার সাথে অ্যাঙ্গেল দেওয়া যাবে। আর কপার পাইপ এইটারটায় আছে শুধু, আর TCL এর সাথে আছে। বাকি এই জেনারেল আর ওই ট্রান্সটেক, এই 2টার সাথে কপার পাইপ পাই নেই। আর 1.5 টনের এসি, 1.5 টনের হিউজ কালেকশন আছে আমার কাছে, প্রচুর এসি সেল হয়ে গেছে। বর্তমানে ইনভার্টার 1 পিসও নাই আমার কাছে, আর একটা আসবে কালকে গ্রিয়ের। 1.5 টনের ইনভার্টার একটা ছিল কিছুদিন আগে, সেম টাইপের একটা আসবে, সেইটা পড়বে 46,000 টাকা। তো ওইটা এখনও আনি নাই, কালকে আসবে ইনশাল্লাহ। তো ওইটা যাদের লাগবে তাদের একদিনের মধ্যেই আশা করি বিক্রি হয়ে যাবে, কারণ পছন্দসই এসি। তো সেইটা নিতে হলে দ্রুত যোগাযোগ করুন 0190905808 হোয়াটসঅ্যাপ আছে, অথবা 016868536332 নাম্বারে। এই যে পোর্টেবল এসি, এটা চলতেছে, ঠান্ডা আসতেছে। টনের ভিতরে কম প্রাইসে যারা চাচ্ছেন, 20,000 টাকা করে LG, এটাও 20,000 টাকা। এগুলি গ্যাস আছে কিছুটা, আর পাইপ নাই, অ্যাঙ্গেল দেওয়া যাবে। আর এইখানে ওয়ালটন আছে, এটা পড়বে 24,000 টাকা, পাইপ আছে, অ্যাঙ্গেল আছে, গ্যাস একটু কম আছে। আর এখানে মিডিয়া, এটা পড়বে 25,000 টাকা, পাইপ আছে, অ্যাঙ্গেল আছে, গ্যাস নাই। ওয়ালটন, এটাও গ্যাস নাই, পাইপ অ্যাঙ্গেল আছে। এই মডেলটা, এটা পড়বে 25,000 টাকা। ক্যারিয়ার, এটা পড়বে 26,000 টাকা। আর র্যাঙ্কস, এটা পড়বে 25,000 টাকা, পাইপ অ্যাঙ্গেল সহ। ক্যারিয়ারের সাথেও পাইপ অ্যাঙ্গেল দিয়ে দিব। টাচি এয়ার, এটার সাথেও পাইপ অ্যাঙ্গেল থাকবে 25,000 টাকায়, গ্যাস নাই এটায়। ক্যালন, এটাতে গ্যাস আছে, পাইপ আছে, অ্যাঙ্গেলও আছে, এটা পড়বে 26,000 টাকা। ক্যালন 1.5 টন। হায়ার, এটা পড়বে 27,000 টাকা। গ্যাস আছে, গ্যাস একটু কম আছে, পাইপ আছে, অ্যাঙ্গেল আছে। আর কুলাইন, এটা বড় আউটডোরের এসি, যাদের একটু বড় রুম, 1.5 টন হিসাবে একটু কম হয়ে যায়, তারা এটা দেখতে পারেন, অথবা জেনারেলগুলা দেখতে পারেন। এগুলির আউটডোর সাইজ সবসময় অনেক বড়, তো হাই ক্যাপাসিটির এসি চাইলে এটা দেখতে পারেন। কুলাইন, এটা পড়বে 26,000 টাকা, সাথে অ্যাঙ্গেল আছে, পাইপ নেই, গ্যাসও আছে। ওয়ার্লপুল, এটাতে গ্যাস নাই, অ্যাঙ্গেল পাইপ আছে, আর এটা পড়বে 25,000 টাকা। ট্রান্সটেক, এইখানে 4টা আছে, 4টার মধ্যে যে আগে আসবে তাকে ফ্রেশ কোনটা সেটা বইলা দিব, ফ্রেশটা আগে নেন, সমস্যা নেই। এগুলি পড়বে 30 করে, অ্যাঙ্গেল পাইপ গ্যাস সহ কমপ্লিট সেট আপ। যাদের 3 ফিটের এয়ার কাটার লাগবে, এটা পড়বে 5,000 টাকা, ন্যাশনালের এয়ার কাটার। এসির বাতাস বাইরে যাতে না হয় সেই ক্ষেত্রে দরজায়, মার্কেট, রেস্টুরেন্ট, শোরুম, এইসব জায়গায় এগুলি ইউজ হয়। জেনারেল এসি চাচ্ছেন, জেনারেল আমার কাছে 410-এর কোনো এসি নাই, 22 গ্যাসের আছে।
তো 410-এর গুলা লিক বেশি হয়, এর জন্য আমি 22-এর গুলা কালেকশন করছি। জেনারেল 22 গ্যাসের এসি, এই যে এই মডেলটা 35,000 টাকা পড়বে, অ্যাঙ্গেল পাইপ সহ গ্যাস সহ। মানে আরও একটা আছে, এটাও 35,000 টাকা পড়বে, 34,000 টাকা পড়বে, অ্যাঙ্গেল পাইপ গ্যাস সহ। জেনারেল এই দুইটাতে গ্যাস নাই, অ্যাঙ্গেল নাই, পাইপ নাই, অ্যাঙ্গেল দেওয়া যাবে, এগুলি পড়বে 30 করে। জাপানি মডেল যারা চাচ্ছেন, এইখানে একটা, দুইটা, তিনটা আছে, এই তিনটা 30 করে পড়বে, গ্যাস নাই, অ্যাঙ্গেল দেওয়া যাবে, পাইপ নাই, পাইপ কিনে নিতে হবে আলাদা। টনের এরকম একটা সেম মডেল, এটা 2 টনের এসি, 1.5 টনের এরকম একটা কালকে আসবে, সেইটা পড়বে 28,000 টাকা। ওটার সাথে পাইপ থাকবে, গ্যাস নাই, অ্যাঙ্গেল থাকবে। তো এখন পোর্টেবল এসিটা চালায় দেখাবো। পোর্টেবল এসি কীভাবে সেট করবেন এগুলি সম্পর্কেও একটু আইডিয়া দেব, যাদের প্রয়োজন তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারেন। পোর্টেবল এসি কীভাবে ইউজ করবেন, আর এটা আসলে এসি, আর ঠান্ডাটাও এসির মতোই দিবে অবশ্যই। তো আপনাদের আজকে যেই পোর্টেবল এসিটা দেখাবো, এটা হলো এবিএল কোম্পানির। এইখান দিয়ে হচ্ছে গরম বাতাসটা বের হবে, অনেক গরম, হাত রাখা যায় না। আর এদিক দিয়ে হলো পানি বের হবে, এইটা নিচে একটা ড্রেনেজ লাইন আছে এদিকে, তো এদিক দিয়ে হলো পানি বের হবে। তো পোর্টেবল এসি কীভাবে সেট করবেন এটা দেখাই দিই এখন। পোর্টেবল এসির সাথে এই যে এবিএল, এটার সাথে এই অ্যাক্সেসরিজগুলো আমি পাইছি সাথে। এইখানে হলো উইন্ড গার্ড আছে, আর এইখানে এই পাইপের, এইটা হলো এসির পিছনে লাগায়, এই পাইপটা দিয়ে গরমটা বাইর করে, আর এটা হলো এই উইন্ডশিল্ডের এইখানে লাগায় দেয়। তো এইটা হলো আপনার উইন্ডশিল্ড, এইখান দিয়ে এই খাঁজটা প্রথমে বসায় দিতে হবে। আমি দেখাই, এই যে এটা কিন্তু মাপ মতো বসা যাবে, এদিক দিয়ে আপনার গরম বাতাসটা বাইর হয়ে যাবে, পাইপ এখানে বসায় দিবেন। তো এইখানে হইলো আপনার এই যে এই উইন্ড গার্ডটা বসবে, উইন্ড গার্ডের খাঁজটা। আর এখন এই এক্সস্টের এই মাথাটা এটা লাগাবো। এই খাঁজটা প্রথমে এসির পিছনে লাগাই দিতে হবে, এই যে এই গ্যাপ দিয়ে গরমটা বের হয়, এইখানে খাঁজটা বসবে, এই যে এইভাবে ঘাটে ঘাটে মিলবে সুন্দরভাবে। এই যে এটা কিন্তু এখন বৈশা গেছে সুন্দরভাবে, একদম ফিক্স হয়ে গেছে। এই যে ফ্লেক্সিবল পাইপ, এইটা আপনার বড় ছোট করা যায়, এটা এই যে এখান দিয়ে বসায় দিয়া সুন্দরভাবে টেপিং করে দিলে যখন পার্মানেন্ট ইউজ করবেন। আর এদিক দিয়ে হইলো বড় ছোট করা যায়, জানালায় ওদিকে ওইভাবে দিতে পারবেন। এক্সস্ট পাইপটা সবসময় চেষ্টা করবেন একদম স্ট্রেট রাখার, যত সুন্দরভাবে গরমটা ফোর্স বাধাবিহীনভাবে বের হবে, তত সুন্দরভাবে আপনার রুমটা ঠান্ডা হবে। পিছনে এই সাইড দিয়ে পানি বাইর হয়, তো দেখি এদিক দিয়ে যেরকম ট্যাঙ্ক থাকে আলাদা, এখানে পানি জমা হয়, তো পানিগুলা পাইপের মাধ্যমে বের করতে হয়। এদিক দিয়ে খুইলা দেখি পানি যে বাইর হইতেছে পানি। তো এইটা আপনাদের বাথরুম বা কোনো বালতির নিচে এই যে এই পাইপটা ঢুকায়া এদিক দিয়ে বের করতে পারবেন, তাহলে এদিক দিয়ে পানিটা আসবে। কোনো একটা বোতল বা বাথরুমের যদি না কাছে হয়, তাহলে সেক্ষেত্রে বাইরে দিয়ে দিলে এইভাবে পানিগুলা পড়বে। এসির চেম্বার বরফ হওয়ার পরে ঠান্ডা হয়, বাতাসের মাধ্যমেই সামনে দিয়ে ঠান্ডাটা বের হয়, আর ওই ঠান্ডা যখন বের হয় তখন এটা জলীয় বাষ্প হয়ে গরম মানে চেম্বার থেকে পানিটা পড়ে। বর্তমান বাজারে পোর্টেবল এসির হিউজ চাহিদা। তো পোর্টেবল এসি সেকেন্ড হ্যান্ড কারো লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 0190905808 নাম্বারে। লোকেশন হচ্ছে মোহাম্মদপুর, ঢাকা উদ্যান, ব্লক সি, রোড 7, বাসা 7। আর এখানে আরও 2টা পোর্টেবল এসি আছে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।